নমস্কার। নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু স্টার্ট হয়ে গেল। 1 এপ্রিল 2026 থেকে কিন্তু নতুন বছরের শুরু, যেটা অর্থবর্ষ বলা যেতে পারে। তো নতুন অর্থবর্ষে এসবিআই লাইফের একটা স্পেশাল টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান লঞ্চ করেছে। খুবই সিম্পল একটা টার্ম প্ল্যান, যেই প্ল্যানে কিন্তু আপনি আপনার পলিসি মেয়াদের শেষে ম্যাচুরিটি হিসেবে যত টাকা প্রিমিয়াম দিয়েছেন সম্পূর্ণটাই কিন্তু 100% রিটার্ন পাবেন। এবং পলিসি চলাকালীন যদি ইনকেস আপনার ডেথ হয়ে যায় সেক্ষেত্রে নমিনি বেনিফিটস পাচ্ছে। যদি ডেথ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাকাটা জমা হয়েছে রিটার্ন পেয়ে যাবেন, যেটা ম্যাচুরিটিতে বললাম। সরল সাধন সুপ্রিম এই টার্ম প্ল্যানটা কিন্তু অনলাইনেও অ্যাভেলেবল আছে, এছাড়া আপনি অফলাইনেও পারচেস করতে পারেন। তো এই পলিসির পুরো ডিটেলস এই ভিডিওতে আমি ডিসকাশনস করব। এসবিআই লাইফ সরল সাধন সুপ্রিম এই প্ল্যানটা কিন্তু পুরো ডিটেলস এই ভিডিওতে প্রপার ডিসকাস করে আসুন। তিনটে প্রধান কি পয়েন্ট আছে। নাম্বার 1 হচ্ছে এটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কভার তো দিচ্ছেই, সাথে আপনার ম্যাচুরিটিতে 100% প্রিমিয়ামটা ব্যাক পাচ্ছেন এবং ফ্লেক্সিবল প্রিমিয়াম পেমেন্ট অপশান। সো এই প্ল্যানটার এবারে ফার্স্টে জানবো হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কারা এই প্ল্যানটা নিতে পারবেন। তো প্রথমত হচ্ছে এজ। এখানে এন্ট্রি এজ মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 50 বছর। দ্যাট মিন্স 18 থেকে 50 বছরের যে কোনো ব্যক্তি কিন্তু এই পলিসিটা নিতে পারে। ম্যাক্সিমাম এজ অ্যাজ ম্যাচুরিটি, মানে এই পলিসির ম্যাক্সিমাম এজ যেটা আছে ম্যাচুরিটির জন্য সেটা হচ্ছে 65 ইয়ার্স। দ্যাট মিন যদি কোনো 50 বছরের ব্যক্তি পলিসি নেয় তাহলে সে সর্বোচ্চ পলিসি মেয়াদ পাবে 15 বছর, কারণ 50 + 15 65 হচ্ছে। আর 18 বছরের ব্যক্তি সে সর্বোচ্চ যত পলিসি টার্ম আছে ততটাই নিতে পারে। বেসিক সামেশন মিন্স পলিসি যেটা ভ্যালুয়েশন, আপনি কত টাকা অঙ্কের পলিসিটা করবেন। সো এই পলিসিতে মিনিমাম সামেশন চয়েস করতে হবে 25 লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম 50 লক্ষ টাকা। পলিসি টার্ম এবং পলিসির প্রিমিয়াম পেমেন্ট টার্ম। তো এক্ষেত্রে প্রিমিয়াম পেমেন্ট টার্মের অপশানসও রয়েছে। এলপিপিটি মানে হচ্ছে লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম, এবং পলিসি টার্ম দেওয়া রয়েছে। তো যদি আপনার পলিসির প্রিমিয়াম পেমেন্ট টার্মটা 7 বছর চয়েস করেন সেক্ষেত্রে আপনি 15 বছর থেকে 30 বছরের যে কোনো পলিসি টার্ম চয়েস করতে পারেন। 10 বছরের ক্ষেত্রেও সেম। আর একটা টার্ম রয়েছে লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্মে, 15 বছরের পলিসি প্রিমিয়াম পেমেন্ট টার্মে আপনি 20 বছর থেকে 30 বছরের মধ্যে পলিসি টার্ম চয়েস করতে পারেন। আর একটা রয়েছে আরপি মানে হচ্ছে রেগুলার প্রিমিয়াম, মানে আপনি যত বছরের জন্য পলিসির মেয়াদ চয়েস করবেন তত বছর ধরেই আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। তো এখানে 10 বছর থেকে শুরু করে একদম 30 বছর অবধি অপশানস রয়েছে। আপনি যদি 10 বছরের পলিসি মেয়াদ চয়েস করেন তাহলে 10 বছর ধরেই প্রিমিয়াম জমা করতে হবে। যদি 30 বছরের পলিসি মেয়াদ চয়েস করেন তো 30 বছরের। সেম ক্ষেত্রে যদি 20 বা 22, 15, 17 হোয়াট এভার, সেটা কিন্তু তত বছর ধরে প্রিমিয়ামটা আপনাকে জমা করতে হচ্ছে। প্রিমিয়াম যেটা ফ্রিকোয়েন্সি থাকবে, এখানে 3টে মোড রয়েছে। ইয়ারলি, যেটা বছরে একবার প্রিমিয়াম জমা করবেন, হাফ ইয়ারলি 6 মাসে একবার, এবং মান্থলি প্রতি মাসেই আপনি প্রিমিয়াম জমা করবেন। এখানে কিন্তু কোনো কোয়ার্টারলি মোড নেই। প্রিমিয়াম যেটা অ্যামাউন্ট হতে হবে সর্বনিম্ন, যেটা বছরে ফ্রিকোয়েন্সি, ইয়ারলি 8,050 টাকা আপনাকে মিনিমাম প্রিমিয়াম হতেই হবে অ্যাজ পার বেসিক সাম অ্যাশিওর যে রুলস রয়েছে। এবং ম্যাক্সিমাম রয়েছে কিন্তু 2,18,500, যেটা ইয়ারলি। হাফ ইয়ারলি রয়েছে 1,11,435 এবং মান্থলি 18,573 টাকা, যেটা বেসিক সাম অ্যাশিওরের উপর কিন্তু ডিপেন্ড করছে প্রিমিয়ামটা ম্যাক্সিমাম। আর মিনিমাম দেওয়া রয়েছে মান্থলি 684 টাকা দিয়ে কিন্তু আপনি এই প্ল্যানটা পারচেস করতে পারেন। দ্যাট ইজ ডিপেন্ড অন দ্য এজ অলসো, বয়সের উপরও নির্ভর করে প্রিমিয়ামটা কত কম হবে। চলুন এই প্ল্যানের এবারে কী কী বেনিফিটস পাওয়া যাবে বা সুবিধা সেটা জেনে নেওয়া করে। ফার্স্ট অফ অল, এই প্ল্যানে যদি ইনকেস পলিসি চলাকালীন ডেথ হয়ে যায় পলিসি হোল্ডারে, তাহলে নমিনি যেটা পাবে যেটা বেসিক সামেশন, মানে পলিসি যত টাকা ভ্যালুয়েশন চয়েস করেছিল পলিসি হোল্ডার তত টাকাই কিন্তু নমিনি পাচ্ছে। আদারওয়াইজ 11 টাইমস অফ অ্যানুয়ালাইজড প্রিমিয়াম, আপনার বছরে যত টাকা প্রিমিয়াম তার 11 গুণ করলে যেই অ্যামাউন্টটা হয় সেটা, অথবা 105% অফ দ্য টোটাল প্রিমিয়াম পেড আপ টু ডেট অফ ডেট। যেই দিন পলিসি হোল্ডারের ডেথ হবে সেই দিন অবধি যত টাকা প্রিমিয়াম জমা পড়েছে তার 105% করলে যেই অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা নমিনি ক্লেম করতে পারবে। এবারে 3টে দেওয়া রয়েছে, কারণ 3টে কখন কার কীরকম অ্যাপ্লিকেবল হবে সেই হিসাবে। সেকেন্ড হচ্ছে ম্যাচুরিটি বেনিফিটস। পলিসি যখন মেয়াদ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অ্যাজ এ রিটার্ন হিসাবে 100% প্রিমিয়ামটা আপনি ফেরত পাচ্ছেন অ্যাজ এ লামসাম, মানে এককালীনই পাবেন, সেটা কোনো ইনস্টলমেন্টে নয়। ট্যাক্স বেনিফিট রয়েছে, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন টার্ম লাইফ ইন্স্যুরেন্স। টার্ম লাইফ ইন্স্যুরেন্সে ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 80C-তে প্রিমিয়ামেও ছাড় পাচ্ছেন। আবার ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 10D-র রুলসেও কিন্তু আপনি ট্যাক্স ফ্রি ডেথ বেনিফিটস অথবা ম্যাচুরিটি বেনিফিটস পাবেন। স্যারেন্ডার বেনিফিটস,
যদি পলিসি নেওয়ার পর আপনার যদি মনে হয় যে 2 বছর বা 5 বছর পর আপনি পলিসিটা স্যারেন্ডার করে দিতে চাইছেন, তাহলেও কিন্তু সম্ভব, বাট এখানে দুটো ফ্যাক্টর রয়েছে। একটা ফ্যাক্টর হচ্ছে গ্যারান্টেড স্যারেন্ডার ভ্যালু, যেটা জিএসভি বলা হয়। পলিসি নেওয়ার 2 বছর পর সেটা আপনি করতে পারবেন। আর একটা রয়েছে এসএসবি, স্পেশাল স্যারেন্ডার ভ্যালু, যেটা কিন্তু পলিসি নেওয়ার 1 বছর পর কেস টু কেস বেসিস আপনি স্যারেন্ডার করতে পারেন। যদি আপনার ইনকেস স্যারেন্ডার করার প্রয়োজন না মনে হয়, তাহলে কিন্তু স্যারেন্ডার না করাই ভালো। এছাড়াও রয়েছে কিন্তু রাইডার বেনিফিটস। এসবিআই লাইফের স্পেশাল দুটো অপশনাল রাইডার বেনিফিটস রয়েছে, যেটা অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট, এডিবি বলা হচ্ছে, আর অপশান বি অ্যাক্সিডেন্টাল পার্সিয়াল পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিট। এই যে অ্যাক্সিডেন্টাল পার্সিয়াল পার্মানেন্ট ডিসেবিলিটি, এটা যদি আপনার নেওয়া থাকে অ্যাজ এ অপশান হিসেবে, তাহলে আপনার পলিসি চলাকালীন যদি ইনকেস অ্যাক্সিডেন্টালি ডেথ হয়ে যায়, সেক্ষেত্রেও অ্যাডিশনাল সাম অ্যাশোর্ড কিন্তু আপনি পাচ্ছেন। দ্যাট মিন্স আপনার নমিনি পাবে। আর যদি ডেথ না হয়, আপনার শরীরের অর্ধাংশ পঙ্গু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি পার্সিয়াল পার্মানেন্ট ডিসেবিলিটি বেনিফিটটা নিজে পাবেন। তো এটাও একটা কিন্তু ওয়ান অফ দ্য প্লাস পয়েন্ট। বাট এই দুটোই কিন্তু অপশনাল, চাইলে নিতে পারেন, না চাইলে নাও নিতে পারেন। এবার যে আদার্স বেনিফিটসগুলো, যেমন ধরুন এখানে গ্রেস পিরিয়ড রয়েছে প্রিমিয়াম জমা করার জন্য। আপনাকে যদি হাফ ইয়ারলি এবং বছরে মোড হয় 30 দিন সময় পাচ্ছেন এক্সট্রা, আর মান্থলি মোড হলে 15 ডেজ। আর গ্রেস পিরিয়ডের মধ্যে যদি আপনি প্রিমিয়াম জমা না করেন, তাহলে পলিসি কিন্তু ল্যাপস হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। এবার পলিসি ল্যাপস হলে সেক্ষেত্রে আপনাকে পুনরায় আবার চালু করার জন্য একটা অপশানস থাকে, যেটাকে বলা হচ্ছে রিভাইভাল পিরিয়ড। তো এই রিভাইভাল পিরিয়ড 5 বছর রয়েছে, এবং 5 বছরের মধ্যে আপনার সমস্ত যে ডিউ প্রিমিয়ামগুলো পেড করতে হবে। তাহলে কিন্তু পলিসি এবার অটোমেটিক্যালি পুনরায় আগের কন্ডিশনে চালু হয়ে যাবে। নমিনি কিন্তু অবশ্যই পলিসিতে অ্যাড করতে হবে, যেটা সেকশন 39 ইন্স্যুরেন্স অ্যাক্টের আন্ডারে রয়েছে। আপনি নমিনি টাইম টু টাইম চেঞ্জও করতে পারেন, বাট অবশ্যই নমিনি কিন্তু অ্যাড করবেন। পলিসি থেকে আপনি লোন নিতে পারেন যদি ইনকেস ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সিস থাকে, বাট সেটা 2 বছর পর আপনি লোনের জন্য এলিজিবল হবেন, এবং আপনার যেটা স্যারেন্ডার ভ্যালু থাকবে তার 50% অবধি কিন্তু আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। স্টাফ ডিসকাউন্ট রয়েছে, যদি কোনো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রুপের কোনো এমপ্লয়ি দেখে থাকেন, সেটা এসবিআই লাইফে হোক বা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যদি কোনো এমপ্লয়িজ হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন। এখানে প্রিমিয়াম পেমেন্ট টার্মের উপর দেওয়া রয়েছে, স্টাফ ডিসকাউন্ট এখানে মেনশনস করা রয়েছে। এছাড়াও এই প্ল্যানটা কিন্তু আপনি চাইলে অনলাইনেও পারচেস করতে পারেন ফর মোর ডিসকাউন্ট। চলুন এবারে একটা এক্সাম্পল আপনি দেখাবো। এক্সাম্পলে ফার্স্টে ধরুন আপনি দীপিকা নামে একজন পলিসি হোল্ডারের পলিসি করাবো। ওনার বয়স হচ্ছে 40 বছর, উনি সাম অ্যাশোর্ড চয়েস করলো হাইয়েস্ট, দ্যাট মিন্স 50 লক্ষ টাকা। আর পলিসি উনি টার্ম চয়েস করলো 25 বছর। তো এক্ষেত্রে 50 লক্ষ টাকা সাম অ্যাশোর্ডের বিনিময়ে ওনাকে বছরে প্রিমিয়াম জমা করতে হবে 42,998 টাকা। এটা কিন্তু 40 বছর বয়স বলে। যদি বয়স হয় 18 বছর, তাহলে কিন্তু এই প্রিমিয়ামটা অনেক কম হবে, কারণ বয়স একটা কিন্তু ম্যাটার, যেটা আমি আগেও বলেছি। তো এক্ষেত্রে যেটা ডেথ বেনিফিটস পাবে, যদি দীপিকার ডেথ হয়ে যায়, দীপিকার নমিনি যেটা ডেথ বেনিফিটস পাবে, পলিসি ইয়ার স্টার্ট হলো 0 থেকে একদম পলিসি 25 বছর অবধি। তো কোন বছরে ডেথ হবে পলিসি হলে সেটা তো কেউই জানে না, বাট এটা অ্যাজিউম করছি যে যদি 5 বছর পর 6 পলিসি ইয়ারে পলিসি হোল্ডারের ডেথ হয়, সেক্ষেত্রে কিন্তু যেটা সাম অ্যাশোর্ড থাকবে, সাম অ্যাশোর্ড এখানে 50 লক্ষ টাকা। তো 50 লক্ষ টাকা কিন্তু নমিনি বা লিগ্যাল যেটা হেয়ার থাকবে তিনি পেয়ে যাবেন। আর এই 6 বছরে দীপিকা টোটাল প্রিমিয়াম জমা করলো কত? 42,998 টাকা করে 6 বছরে গুণ করুন, তাহলে 2,57,988 টাকা হচ্ছে। সো এটাই হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট বেনিফিটস অফ দ্য টার্ম লাইফ ইন্স্যুরেন্স। এবার যদি ম্যাচুরিটির কথা বলা হয়, পলিসি ইয়ার 0 থেকে শুরু করে একদম 25 বছর অবধি আপনাকে যত টাকা প্রিমিয়াম জমা করবেন সেটা তো করতেই হচ্ছে। এবারে যেই টাকাটা আপনার প্রিমিয়াম জমা করবেন পলিসি মেয়াদের শেষে 25 বছর যদি ইনকেস কোনো কিছু না হয় আপনার, তাহলে কিন্তু পুরো 100% টাকাটা রিটার্ন পেয়ে যাবেন, যেটার ভ্যালুয়েশন 10,74,950 টাকা। এইটা আপনি অ্যাজ এ ম্যাচুরিটি হিসেবে পাবেন, সম্পূর্ণ ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট। তাহলে কী, তাহলে আপনি ইনশিওর তো থাকলেন, যদি ইনকেস পলিসি হোল্ডারের কোনো কিছু না হয়, তাহলে আপনার যত টাকা প্রিমিয়াম জমা করছেন সেটাও আপনি রিটার্ন পেয়ে গেলেন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো, ভাউচার এবং কোটেশনস আপনি নিজের মতো করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যদি আরও কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।